এই অবস্থায় আপনারা কি মুকুলে স্প্রে দিচ্ছেন আম গাছে? আপনারা কি এটা ভুল করছেন না তো? আপনারা খেয়াল কি করেছেন যে মুকুলগুলো ফুটে গেছে এবং এই অবস্থায় কখনোই স্প্রে দেওয়া যাবে না? তো ঠিক কেন স্প্রে দেওয়া যাবে না সেটাই আমি বলছি এই ভিডিওতে। সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আপনাদের উপকারে আসবে। শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। রংধনু এগ্রোতে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে কী নিয়ে ভিডিওটা করতেছি বা কী টপিকের উপর ভিডিওটা করতেছি এটা আপনারা অনেকেই ইতিমধ্যেই বুঝে গেছেন। তো সেই কারণেই আর সেটা বাড়াচ্ছি না। তো আসুন, ঠিক কী রকম অবস্থায় আপনারা মুকুলে স্প্রেটা দিবেন বা দেওয়া যাবে না সেটাই বলতেছি। দেখুন, এই যে এই গাছের কিন্তু মুকুলগুলো ফুটে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে প্রতিটি কিন্তু এই যে মুকুল এরকম ফুটে যাচ্ছে, যে এরকম ফুটে গেছে। দেখুন এই গাছটাতে ম্যাক্সিমাম আপনাদের প্রায় 80%ই ফুটে গেছে, কিন্তু ফুটে গেলেও এখনও গুটি আসেনি। এই যে গুটিটা দেখা যাচ্ছে, এই গুটিটা যখন আরও একটা মার্বেল দানার মতো মোটামুটি আসবে বা একটা মটর দানার মতো মোটামুটি আসবে, তখনটা ঠিক স্প্রে দিতে হবে। এর মধ্যে কিন্তু আসলে আর কোনো স্প্রে দেওয়া উচিত হবে না। কারণ আপনারা ঠিক যখন এই অবস্থায় কিংবা এর ফুলটা ফোটার আরও আগে যদি আপনারা স্প্রে দেন, ঠিক এরকম অবস্থায় যদি আপনারা স্প্রে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যত ফুলগুলো আছে ফুলও ঝরে যাবে এবং যে 2-4টা গুটি অলরেডি এসে গেছিলো সেগুলো কিন্তু ফুটে যাবে, মানে অলরেডি ঝরে যাবে। কারণ যে ঔষধটা আপনারা দিবেন, প্রয়োগ করবেন, সেই ঔষধের যে একটা প্রতিক্রিয়া সেটাতেই আসলে মূলত কিন্তু পড়ে যাবে। আপনারা ঔষধটা দিবেন ঠিক যখন এই রকম একটা অবস্থান থাকবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে এখনও কিন্তু ফুটে নেই, হয়তো 1-2টা ফুটছে। এই অবস্থা পর্যন্ত আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। সবচেয়ে বেটার হয় ঠিক এই অবস্থায় ঔষধটা স্প্রে করা। এই অবস্থায় কিন্তু আপনারা স্প্রেটা দিতে পারেন। যখন আপনাদের আম গাছের মুকুল দেখবেন যে এরকম এখনও কোনো, যেমন এই গাছটাতে দেখেন একটা মুকুলও কিন্তু এখনও ফুটে নেই, ঠিক এই অবস্থাতে কিন্তু আপনারা স্প্রেটা দিতে পারবেন। এই অবস্থায় যদি আপনারা স্প্রে দেন, সেক্ষেত্রে আপনার ঔষধটা কার্যকরী হবে এবং এর গাছটার যে পোকা থাকে সেই পোকাগুলো আসলে এখানে যখন ডিমটা পেড়ে দেয়, এখানে ডিমটা যখন পারে তখন এই ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। স্প্রে দিলে যে ঔষধটা পড়বে সেটা দিলেই মূলত নষ্ট হয়ে যাবে। ঠিক এই অবস্থায় কিন্তু আপনারা চাইলে এই গাছগুলোতে স্প্রে দিতে পারবেন। কিন্তু কখনোই আপনারা ভুল করেও ঠিক এই রকম একটা পরিবেশ যখন আসবে, এরকম যে মুকুল দেখুন এখানে কিন্তু প্রচুর মুকুল ফুটে গেছে এই জায়গাটাতে, এই ফোটা অবস্থায় কখনোই স্প্রে দেওয়া যাবে না। মোটামুটি 10% যদি মুকুল ফুটে যায় আপনাদের আম গাছে, সেই অবস্থাতেও কিন্তু কখনোই কোনো ঔষধ এখানে প্রয়োগ করা যাবেই না, টোটালি প্রয়োগ করা যাবে না। কারণ যখন আপনারা ঠিক এই অবস্থাতেই ঔষধটা প্রয়োগ করবেন, সেই অবস্থায় কিন্তু গাছের মুকুলগুলো সব ঝরে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন পানি কিন্তু গোড়ায় দেওয়ার। মুকুলটা বড় হওয়ার সাথে পর্যন্ত মুকুলে অবশ্যই আপনার গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে। কারণ যদি গোড়াটা শুকায় যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুকুলটা ঝরে যাবে। আর যেটা বলছি বারবার, যে কখনোই এরকম একটা ফোটা অবস্থায় মুকুল দেখতে পাচ্ছেন এই গাছটাতে, এরকম মুকুল ফোটা অবস্থায় কখনোই আপনারা স্প্রে করবেন না, ভুলেও স্প্রে করবেন না। তাহলে আপনাদের যে মুকুলগুলো আছে গাছে সবগুলো ঝরে যাবে। আর কোন অবস্থায় কি স্প্রে দিতে হবে, কি ঔষধ দিতে হবে, সেটা আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকল ধরনের দেশি বিদেশি গাছে চারা পাবেন আমাদের কাছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।